নোয়াখালীতে গোলাপী নামের এক বৃদ্ধাকে কুপিয়ে জখমের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নোয়াখালী সদর উপজেলার ৬ নং নোয়াখালী ইউনিয়নের চর উড়িয়া গ্রামে গোলাপী বেগম নামে এক বৃদ্ধাকে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বুধবার ১২ অগস্ট সকাল ১০:৩০টার দিকে ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চর উড়িয়া গ্রামের আলী সর্দার চা ব্যাপারী বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহত গোলাপী বেগম ওই বাড়ির মৃত আব্দুল মালিকের স্ত্রী। বর্তমানে তিনি নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতের পুত্রবধূ রুমি আক্তারের অভিযোগ, দীর্ঘদিন ধরে চৌধুরী মিয়ার পরিবারের সঙ্গে তাদের জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে চৌধুরী মিয়ার ছেলে জসিম ও তার স্ত্রী মনোয়ারা বেগমের সঙ্গে তাদের বিভিন্ন সময় বিরোধ ও বাকবিতণ্ডা হয়েছে। এর আগে চৌধুরী মিয়া ও জসিম বহিরাগত লোকজন নিয়ে তাদের বাড়িতে এসে হুমকি ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করেছেন বলেও অভিযোগ করেন তিনি। রুমি আক্তারের ভাষ্য অনুযায়ী বুধবার সকালে জসিম ও তার বাবা চৌধুরী মিয়া, মা মনোয়ারা বেগম সহ আরও কয়েকজন তাদের বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এ সময় গোলাপী বেগম ঘর থেকে বের হয়ে তাদের গালমন্দ করতে নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালান। অভিযোগে বলা হয়, জসিম হাতে থাকা ধারালো ছেনি দিয়ে গোলাপী বেগমের মাথায় আঘাত করেন। এতে তার মাথার ডান পাশে রক্তাক্ত জখম হয়। পরে চৌধুরী মিয়া লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করেন। গোলাপী বেগম হাত দিয়ে আঘাত প্রতিহত করার চেষ্টা করলে তার ২ হাতের কবজিতে গুরুতর জখম হয়। এই সময় গোলাপী বেগমের পুত্রবধূ রুমি আক্তার তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও মারধর ও শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাদের চিৎকারে আসমা এগিয়ে এলে তাকেও মারধর এবং তার কানে থাকা প্রায় ৩০,০০০ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার নিয়ে যাওয়ার অভিযোগ করেন রুমি। পরে আশেপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা চলে যাওয়ার সময় গোলাপী বেগম রুমি ও আসমাকে প্রাণনাশের হুমকি দেন। স্থানীয়দের সহযোগিতায় রক্তাক্ত অবস্থায় গোলাপী বেগমকে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ঘটনার প্রতিবাদে শুক্রবার বাদ জুম্মা স্থানীয় চর উড়িয়া বায়াততলী বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন এলাকাবাসী। বিক্ষোভ মিছিলটি বায়াততলী বাজার থেকে ডাক্তার বাজার পর্যন্ত যায়। পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। সুস্থ বিচার চাই। আমার ৩ মাসের বাচ্চা গর্ভে ছিল, সেলিমে লাগছে আমার বাচ্চাটা গর্ভ থেকে নিয়ে গেছে, তারপর আমার মারছে। আমাদের প্রত্যেক অত্যাচার নির্যাতন করে। তারা ৩ জন আইনে থাকে, আমাদেরকে কিছু বললে আমাদেরকে আইনকে ধমক দেয়। তারা আইনের কাজ করে, আইন বিক্রি করে। ওই সেলিম, জসিম, রহিম ৩ জন চৌধুরী লাগাতে এগুলা করে। আমি সুস্থ বিচার চাই, আমি ন্যায় বিচার চাই। সব প্রশাসনে যেমন ন্যায় বিচার করে, আমি ওনাদের ভয়ে ভয়ে ২ ভয়ে ভয়ে অত্যাচার দেখতে পারি। আমার মারে যেভাবে অত্যাচার করছে, এটার বিচার আমরা পাই না। এখন আইনগত ভাবে যা হলে বলে এটা আমাদের হবে না। কেন? আমার মা কি দোষ করছে? আমার মা এখানে যাওয়ার পরে সে লোহার কাঠ দিয়ে আমার মাকে জসিম মারছে, এরা ৩ জন একটা মহিলাকে, অসহায় মহিলাকে হাত পা, তারপর আপনার মাজা অল্পভাবে আপনার পিটিয়ে আপনাকে আহত করে ফেলছে। এখন আপনার মাথার ভিতরে মজুরটা বাইরে গেছে। আরো উনি মানুষের সাথে নিরীহ মানুষের জায়গা জমি সব খেয়ে ফেলতেছে। আমরা এটা সুস্থ বিচার চাই। আমরা ৫ নং ওয়ার্ডবাসী এর সুস্থ বিচার চাই। আমরা আইনের আওতায় গেলাম, ওরা আমাদেরকে ক্ষমতা দেখায়, ওরা বলে ওরা আইনকে ভালো বুঝে, আমরা বুঝি না। আমরা এটা সুস্থ বিচার চাই। যে ঘটনা হয়েছে এটা আমাদের বাড়িতে আলিশাটা সারা বাড়ি। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এই ফ্যামিলিটি সবার উপরে মানে অত্যাচার করে আসছে। জায়গা জমি আপনার ভূমিদস্যু চৌধুরী এবং তার ছেলে জসিম, এরা সবার উপরে অত্যাচার করে যাচ্ছে। এবং তার কর্মরত অবস্থা তার ছেলে সেলিম এখনো পুলিশের কনস্টেবল অবস্থায় আছে। তিনি এখনো আমাদের বিভিন্ন হুমকি দেয়, বুঝছেন? এখন আমরা এই অত্যাচারের বিচার চাই। আমার আম্মাকে চৌধুরী ফলা ধরে আমার আম্মাকে মারি ফেলে, মাথা ফাটা লাগে ধরেন যে অবস্থা করছে, এটা করার মতো নয়। একদম হাসি চাই প্রশাসনের কাছে। এ ঘটনায় গোলাপী বেগমের পুত্রবধূ রুমি আক্তার বাদী হয়ে ৩ জনকে আসামি করে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করেন।
সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, মামলাটি আমলে নিয়ে এফআইআর করেছি। তাৎক্ষণিক অভিযান চালিয়ে মামলার 2 নম্বর আসামি চৌধুরী মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।